দর্শক দেখুন, নবান্নের অনুরোধে সাড়া দিল নির্বাচন কমিশন। রবিতে রাজ্য সফরে আসছে না প্রতিনিধি দল, 4 কারণ জানালেন সিইও। নিচে লেখা, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 1 মার্চ কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রায় 8 জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল, কিন্তু বুধবার কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের সফর স্থগিত রাখার কথা জানানো হয়েছে। আসলে নবান্ন অনুরোধ করেছে যে এই সময়ে দয়া করে আসবেন না। তো কী সব কারণ বলা হয়েছে দর্শক, যে কারণগুলো দেখতে পাচ্ছি, যেটা প্রথমত বলার চেষ্টা হয়েছে যে 1 মার্চ ইডেনে T20 বিশ্বকাপের ম্যাচ আছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ফলে ওখানে আমাদের সব লোকজন ব্যস্ত থাকবেন। আসলে এই যে ওনারা আসছেন না, আসাতে একটা ব্যাপার আছে যে ডিএম এসপি যারা আছেন তাদের সঙ্গে একটা বৈঠক হবে। এটা হয় ইলেকশনের আগে, এটা হয়। ডিএম এসপিদের একটা তো বড় ভূমিকা থাকে নির্বাচনে। তো আইন শৃঙ্খলার ব্যাপারটা কোথায় কী আছে খতিয়ে দেখা, ওয়ারেন্ট কত কী সব আছে পেন্ডিং সেগুলো জানা, স্পর্শকাতর বুথের ব্যাপারে চর্চা, এগুলো হয়, এগুলো রুটিন একটা বৈঠক। তো এখন তার কারণ হিসেবে এখনই আসতে বারণ যেটা করা হচ্ছে, ওই বৈঠকে যেতে পারবো না আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য পেছাতে হবে। তো তার অন্যতম কারণ দেখানো হচ্ছে একটা, যে 1 মার্চ ইডেনে ম্যাচ আছে। আমি ব্যাখ্যাতে আসছি, আরও যেসব কারণগুলো আগে বলে দিই। তারপরে বলা হয়েছে যে পরীক্ষা চলছে, সিবিএসই আইসিএসই সব পরীক্ষা চলছে এখন, সুতরাং এখন ওইদিকে ব্যস্ততার ব্যাপার আছে। তো তারপরে বলা হয়েছে যে 3 মার্চ দোল আছে, দোল, তো এইসব আছে, ব্যস্ততা একটা এদিকে আছে, তো একটু পরে আসবেন, এরকম নাকি বলা হয়েছে। তো সেটা শুনেছে কমিশন। এখন নবান্নের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এরকম বলা হচ্ছে, এবং যেহেতু ডিএমএসপিদের সঙ্গে বৈঠক একটা খুবই ভাইটাল এই সফরের মধ্যে, তো সেখানে যখন বলা হচ্ছে, শুনেছে কমিশন, শুনেছে। কিন্তু প্রশ্ন যে এবার এই টাইপের অনুরোধটা কেন করা হচ্ছে। দেখুন, ইডেনে ম্যাচ আছে, ইডেন কেন্দ্রিক কত পুলিশের ব্যস্ততা লাগবে ইডেন কেন্দ্রিক, এবং সেটা হচ্ছে 1 মার্চ রবিবার। তো ওখানে কি এত লাগবে। আর আমরা দেখেছি যখন বৈঠক হয়, অনেক সময় পার্টে পার্টে বৈঠক হয়, পার্টে পার্টে, একসঙ্গে সব ডিএমএসপি যে সবসময় আসতে পারেন তাও না। তো সেখানে 2 দিনের প্রোগ্রাম ছিল, কিন্তু 1 এবং 2রা, 1 মার্চ এবং 2 মার্চ। তো সেখানে আসা যেত না, ডিএমএসপিদের পার্টে পার্টে আসা যেত না। আর পরীক্ষার জন্য এত ব্যস্ত, এমনই একটা ব্যাপার যে ডিএমএসপিরা আসতে পারবেন না, এইরকম পরীক্ষা। আর যে এইসব বোর্ডের যে পরীক্ষা, এটা তাও তো আমাদের বেঙ্গল বোর্ড না, যে বিরাট সংখ্যার একটা ব্যাপার। যে কারণগুলো আমি দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে, এগুলো তো আদার্স বোর্ড, সেখানে পরীক্ষার্থীর সংখ্যাও ততটা না। তো সেখানে ডিএমএসপিরা আসতে পারবেন না, তার নিচে যারা অফিসাররা আছেন তারা ম্যানেজ করতে পারবেন না। ডিএমএসপিদেরকে থাকতে হবে সোমবারের জন্যে, বা যেটা বুঝতে পারছি। আর দোলের কথা বলা হয়েছে, দোল তো হচ্ছে 3 মার্চ, আর এখানে বৈঠকটা হওয়ার কথা ছিল 1 আর 2। তো সেখানে এগুলো কোনো ব্যাপার হলো নাকি এগুলো সব অজুহাত, যে এখনই বৈঠকে আমরা যাব না? যদি সেটা হয় অজুহাত হিসেবে হয়, তাহলে সেটাই বা কারণ, তারই বা কী কারণ, এটা বুঝতে হবে যে অজুহাতটা কেন দেওয়া হচ্ছে। তো দর্শক, এটা ভাববার। তাহলে কি আমি এখান থেকে কতগুলো কথা বলতে পারি, যে এই বৈঠক পেছানো যদি আমরা টাইম ফ্রেমের কথা বলি, যে নির্বাচনটাকে পেছানো কার্যত। কারণ নির্বাচনের আগে এই বৈঠকটা হয়, এখানে বৈঠক থেকে সব কিছু পেলে তারপর নির্বাচন ঘোষণা হয়ে যায়, এটাই কিন্তু সাধারণ নিয়ম করা হয়ে থাকে। তো এই বৈঠককে পেছানোর চেষ্টা হচ্ছে, যদিও কারণ এগুলো দেখানো হচ্ছে, কিন্তু আমরা কারণগুলোকে কারণ হিসেবে দেখছি না। আমরা কোথাও ভাবছি যে এই বৈঠকটা এই সময় যাতে না হয়, সেই চেষ্টাটা হচ্ছে নবান্নের তরফ থেকে। ফার্স্ট রিকোয়েস্ট, তো তারাও ভেবেছে যে প্রথম রিকোয়েস্ট, এটা নিশ্চয়ই কমিশন শুনবে, কমিশন শুনেওছে। তো এটার তাহলে অর্থ কী? তাহলে কি ভোটটাকে পেছানোর চেষ্টা হচ্ছে? তারই বা কী কারণ? নাকি 28 তারিখে যে তালিকা প্রকাশ পাবে, 28 তারিখের পরই 1 মার্চ, ফলে কি হবে 28 তারিখের তালিকাটা প্রকাশ হওয়ার পরে, তো যেন একটা বিরাট রেজাল্ট আউটের মতো একটা অবস্থা। ফলে সেই সব বিষয় খতিয়ে দেখে তারপরে যেতে চাইছে রাজ্যের শাসক পক্ষ, যাকে দেখি তালিকা কি প্রকাশ হয়, তারপর কি করব সেটা নিয়ে একটু সময় লাগবে, আবার বৈঠক শুরু হয়ে গেলে সেটা আমরা করতে পারবো না।
জানি না আমার কী সব প্ল্যান আছে আর কি, তালিকা প্রকাশের পরে ওদের কি প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে তারা আগে এক্সিকিউট করতে চাইছে কি না, সেই জন্য এখনই বৈঠকে যাবো না, বৈঠকে ডিএমএসপিরা চলে গেলে তো সমস্যা হয়ে যাবে, হয়তো কিছু একটা ব্যাপার আছে। তো এটাও হতে পারে 28 তারিখে তালিকা প্রকাশের পরে কিছু একটা ওনাদের ভাবনা, কারণ প্রচুর নাম তো ওখানে বাদ যাবে, কোটি প্লাস ওই লিস্টে বাদ থাকবে। ফলে দেখে নেওয়া যে কি হচ্ছে পরিস্থিতি, কে কী বলছেন, নাকি আবার ওই লিস্ট দেখে নিয়ে নিজেদের কিছু একটা ক্যাম্পেইনের ব্যাপার আছে, যেমন ধ্বংসাত্মক ক্যাম্পেইন যেভাবে করা হয়ে থাকে, এটা যেমন একটা ব্যাপার ভাবছি দর্শক। আর সেই সঙ্গে যেটা আমি বলছিলাম যে তাহলে কি ভোটটা পিছিয়ে যাক, আরও পেছাক, দ্রুতরা ভোট ঘোষণা হোক, এটা কি চাইছে? তার পেছনে বাকি কারণ, তাহলে কি তার পেছনে ওই কারণটা ধরতে হবে যে তারাও কোথাও ভাবছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সংখ্যাটা একটা বিরাট সংখ্যা, যেখানে এমনিতেই প্রশ্ন উঠে গেছে যে এটা কি সময়ের মধ্যে শেষ হবে। কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারককে নিয়োগ করে এইগুলোকে শেষ করা, কিন্তু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনিও তো অবাক হচ্ছেন যে ভলিউম দেখছেন এত সংখ্যক, 70 লক্ষ না কত 80 লক্ষ এখনও সেটা শুনছি, প্রথমে 50 শুনেছিলাম, তারপরে এখন আরও বাড়ছে। ফলে যেটা কারণ অনেক ক্ষেত্রে রিভেরিফিকেশন করতে হচ্ছে না, কারণ এত জল মেশানো হয়েছে বলে সন্দেহ করছে কমিশন। তো এখন যেহেতু এদিকটা একটা বিরাট ভলিউম আছে বাকি, তো এবং প্রশ্ন তৈরি হয়েছে যে এটা আদৌ শেষ হবে কিনা, শেষ যদি না হয় তাহলে কি হবে। এদিকে বলা হচ্ছে যে 28 তারিখে তালিকা প্রকাশ হলেই ভোট ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন, ভোট ঘোষণায় কোনো বাধা নেই। এখন ভোট ঘোষণা হয়ে গেলে শিডিউল মেনে ভোটটাও হবে, আর ভোট শিডিউলের মধ্যে যদি নর্মালি নিয়ম যেটা বলা হচ্ছে যে নমিনেশন পর্বের আগে পর্যন্ত ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বিষয়টা সেটা যাচাই করা যাবে, মানে তখন পর্যন্ত নামকে অ্যাড করা যাবে, মানে ওই সময় পর্যন্ত যেগুলো চেক করা হয়ে যাবে। তো এখন কিন্তু এটা যেন একদিকে বলা হচ্ছে, তেমনি আবার ভোট ঘোষণা হলে সেই শিডিউলের মধ্যে কি সবটা শেষ হবে? সবটা শেষ না হলে কি হবে? তাহলে বাকিরা কি বাদ পড়ে যাবেন ভোট দেওয়া থেকে? আর বাদ পড়ে গেলে তাহলে কি বা হবে? এদিকে শুভেন্দুরা বলেছেন যদি কেউ বাদ পড়ে যান তাহলে কিন্তু ধরবেন নেত্রীকে, এখানকার শাসককে, কারণ ওদের জন্য কিন্তু এটা হলো। যদি প্রথম থেকে কোঅপারেটটা করতো এখানকার শাসক, যেমন অন্য রাজ্যে এসআরটা হয়ে যাচ্ছে নিশ্চিন্তে নির্বিঘ্নে, সেটা কিন্তু এখানেও সময়ের মধ্যে হয়ে যেত। তামিলনাড়ুতে হয়ে গেছে, গুজরাটে হয়ে গেছে, এখানেও কিন্তু হয়ে যেত। আর এখানে সামনে ভোট আছে, এখানকার শাসকের অনেক বেশি দায়িত্ববান হওয়াটা উচিত ছিল, কিন্তু এরা প্রথম থেকে গুলিয়ে দিতে চেয়েছে। ফলে এখন বিগড়ে গেছে, বিষয়টা বিগড়ে গেছে। ফলে এবার মানে যে বাদটা পড়বে, শুভেন্দুরা বলছেন বাদ যারা পড়বেন যদি সময়ের মধ্যে না হয়, যদি শিডিউল মেনে ভোট আরম্ভ হয়ে যায়, তাহলে কিন্তু ধরতে হবে শাসককে, ধরতে হবে শাসক। এমনিতেই বলেছে যে ফার্স্ট তালিকা যেটা প্রকাশ পাবে 28 তারিখে, তারপরে যাদের নাম বাদ, যারা মনে করছেন যে এখানকার ভ্যালিড ভোটার, তারা সবাই এই শাসককে ধরবেন, কিন্তু কারণ এদের জন্য কিন্তু গুলিয়ে গেল, নাহলে কিন্তু এতদিনে হয়ে যেত। আবার যদি ভোট দেওয়া থেকেই বাদ পড়ে যান, মানে ভোটের এর মধ্যে যদি পুরোটা কমপ্লিট না হয়, তো আরও মুশকিল হয়ে যাবে। এবং ভোটের বাজারে বিরোধীরাও তো এটাকে নিয়ে ক্যাম্পেইন করবে যে আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এখানকার সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের, ফলে একটা অ্যান্টি প্রচার। আর সেই সঙ্গে হয়তো আরও অন্য ভাবনাও আছে যে এত লোক বাদ হয়ে গেলে তাহলে আমাদের ভোটটা কে দেবেন? আমরা তো জানি না, যাদেরকে জল মিশিয়ে ঢোকানোর চেষ্টা হচ্ছিল বা এটা করতে গিয়ে যে একটা বড় সংখ্যক বাদ হয়ে যাচ্ছে, সেটাকে নিয়ে ওনারা বেশি উদ্বিগ্ন রয়েছেন কিনা, যে এই ভোটটা তো আমাদের ছিল বা আমরা দিতে পারতাম, বা যদি এই সময়ের মধ্যে ঢোকাতে পারি নামটা, আমরা বলতে পারবো আমরা নামটা ঢোকালাম, ওরা বাদ দিয়ে দিচ্ছিল, ফলে আমাদের প্রচারটা সুবিধা হবে, আমাদের ভোটটা। ফলে সব মিলিয়ে দর্শক, এই ভোট যে পেন্ডিং, ভোটার পেন্ডিং যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, এটাকে শেষ করার জন্যে একটু ছলে বলে কৌশলে ভোটটাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, যে ঠিক আছে হবে এক দফা, খুব বেশি পেছাতে পারবে না, তাহলে আবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, সে হলে আরও ভালোই হবে। সেটা সেদিক দিয়ে টনটনে জ্ঞান আছে কিন্তু, কারণ আমরা দেখেছি এর আগে উনি সুপ্রিমোকে বলতে যে এরা আবার দেরি করবে রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয়ে যায়, রাষ্ট্রপতি শাসন, এটা একবার বলে রেখেছেন কিন্তু। ফলে টনটনে জ্ঞান ওনাদের আছে, কিন্তু ওনারা চেষ্টা হয়তো করছেন অন্তত এক দফা দু দফার মধ্যেও হয়তো ভোটটা করিয়ে নেওয়া যাবে, তো যতটা এদিক থেকে টাইমটা কিল করা যায়, যাতে করে এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা কাজটা এগিয়ে যায়। ফলে ওই জন্যে এটাকে এরকম স্থগিত করে দেওয়ার একটা পরিকল্পনা কিনা, সেটাও একটা ভাববার আছে, যে এখানে বৈঠকটা করে দাও, তাহলে এখানে পেন্ডিং হলে খুব দ্রুত ভোট ঘোষণা করতে পারবে না, ফলে ওই কাজটা করার জন্যে যেটা যাচাইয়ের ব্যাপারটা, সেটা আমরা আরও খানিকটা সময় পেয়ে যাব, মানে শেষ মুহূর্তে একেবারে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা এটুকু বলতে পারি। কিন্তু এটাও বলতে হবে দর্শক, এই একবারই হয়তো শুনলো নির্বাচন কমিশন, বারবার তো আর শুনবে না। 3 তারিখ পর্যন্ত এরকম একটা অজুহাত দেখানো হয়েছে কার্যত, যেটা আমাদের কথা মনে হচ্ছে, কিন্তু এটা তো চলবে না বরাবর। তো দেখা যাক এরপরে যখন আবার নতুন ডেট আসবে, তখন আবার শাসক কি অজুহাত খাড়া করে, আর সেটা কি বা নির্বাচন কমিশন আমল দেয় কিনা, কিছু করার নেই। 28 তারিখে তালিকা প্রকাশের পরে ভোট ঘোষণা করে দেবে কমিশন,
তাতে তার মধ্যে যতটা হবে এবার কোঅপারেট করুন দ্রুত এই কাজটাকে নিষ্পত্তি করার জন্য, নাহলে বুঝবেন ঠেলা এমনিতেই ঠেলা অনেকটাই হয়ে গেছে। এত সংখ্যক বাদ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়ে গেছে, মানুষ বুঝতে পেরে গেছেন যে আপনাদের জন্যই কিন্তু আজকে এই জটটা পেয়ে গেছে, দর্শক বলবেন আপনাদের কি মনে হয় বলুন তো, কেন এরকম আবেদনটা হঠাৎ করে বসলো কমিশনকে, কেন করে বসলো? আর আবার বলছি, কমিশন প্রথমবার হয়তো শুনছে, একবার যেহেতু সরকার বলছে, তো আপনারা বলুন যে কেন এটা করছে, এরপর কমিশনের কি করা উচিত? অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।